হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল 2024। তোমরা যে সমস্ত স্টুডেন্ট মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছো যাদের মেরিট লিস্টে নাম এসেছিল। আর যে সমস্ত স্টুডেন্ট মেরিট লিস্টে নাম আসেনি বা অনেকে আছে যাদের কলেজ পছন্দ হয়নি, তারা আপগ্রেডেশন করে রেখেছো। তোমাদের যাদের নাম আসেনি বা যারা আপগ্রেডেশন করে রেখেছো, তোমাদের 27 তারিখে মেরিট লিস্ট প্রকাশিত হবে। কত তারিখ বললাম? 27 তারিখ। 27 তারিখ বিকেল 4টের পর থেকে তোমরা প্রত্যেকে তোমাদের মেরিট লিস্টের নাম আছে কিনা তোমরা প্রত্যেকে দেখতে পাবে। আর নেক্সট প্রশ্ন হলো যে আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর যদি কোনো স্টুডেন্টের নাম না আসে তাহলে কি হবে? এই বিষয়ে বলার আগে বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা এই রকম নতুন নতুন আপডেট বা ইনফরমেশন প্রথম মুহূর্তে পেয়ে যাবে। তাহলে যে সমস্ত স্টুডেন্টের নাম আসবে না তাদের উপায় কি হবে, আর যাদের নাম আসবে তাহলে তারা কখন থেকে অ্যাডমিশন নেবে বা কবে থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে, এই সমস্ত বিষয়ে আমি তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে। তাহলে যে স্টুডেন্টদের নাম আসবে, তোমার 27 তারিখ মেরিট লিস্ট প্রকাশিত হবে। মপ আপ রাউন্ডের উপরে সেকেন্ড মেরিট লিস্ট, মানে মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট 20 তারিখে হয়েছিল। 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। আর মপ আপ রাউন্ডের উপরে আরেকটি যে লিস্ট বা সেকেন্ড লিস্ট যেটা বলা হবে, সেই লিস্টটি হবে তোমার 27 তারিখে বেরোবে। যারা মপ আপ রাউন্ডে আপগ্রেডেশন করে রেখেছিলে বা যে সমস্ত স্টুডেন্ট নাম আসেনি, তাদের 27 তারিখ বিকেল 4টের পর থেকে তোমরা তোমাদের মেরিট লিস্টে নাম দেখতে পাবে যে তোমাদের নাম এসেছে কিনা। যাদের নাম এসে যাবে তাদের অ্যাডমিশন শুরু হবে ওই 27 তারিখ বিকেল 4টের পর থেকে তোমাদের 30 তারিখ পর্যন্ত আগস্ট, মানে 30 আগস্ট। 27 আগস্ট থেকে 30 আগস্ট, কিন্তু 27 আগস্ট বিকেল 4টের পর থেকে নাম আসার পর থেকে তবে তুমি অ্যাডমিশন নিতে পারবে 30 তারিখ পর্যন্ত। এটুকু বলার যে কেউ কেয়ারলেস হবে না যে আজকের অ্যাডমিশন নেবো না, কাল নেবো না, পরশু নেবো। এই করতে করতে কিন্তু ডেট ওভার হয়ে যাবে। এই রকম কিন্তু পজিশন অনেক স্টুডেন্টের হয়েছে। পরে আমাকে এসএমএস করেছিল যে স্যার আমাদের তো নাম উঠেছিল, আমরা অ্যাডমিশন নিতে পারিনি, তাহলে আমাদের উপায় কি হবে? যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু আর কোনোভাবে তোমার অ্যাডমিশন কিন্তু নেওয়া যাবে না। ওই ডেটের মধ্যে বা ওই সময়ের মধ্যে তোমাকে অ্যাডমিশন নিতেই হবে। ঠিক আছে? অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে তখন আবার তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আবার ডকুমেন্টস তোমার কালেক্ট করতে হবে। তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার জন্য যে ডকুমেন্টস গুলো প্রয়োজন, মেন প্রয়োজন হলো তোমার যে ফর্ম ফিল আপ করেছিলে তার ফর্ম ফিল আপের যে কপি। আচ্ছা, টেক অ্যাডমিশন নেওয়ার পরে যে তোমাদের যে ফিজ বা তোমাদের অ্যাডমিশন নেওয়ার পরে যে একটা কপি দিয়েছিল রিসিপ্ট, সেটা লাগবে। আর হচ্ছে প্রফেশনাল কনফার্মেশন সার্টিফিকেট। এখানেই হচ্ছে একটি সমস্যা বা প্রশ্ন প্রত্যেক স্টুডেন্টের, যে প্রফেশনাল সার্টিফিকেট স্যার আমাদের শো করছে না বা ডাউনলোড হচ্ছে না বা এখন আমাদের আইডিতে দেখাচ্ছে না। তোমাদের দেখাবে 30 তারিখ অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তোমাদের যারা 20 আগস্ট থেকে 23 আগস্ট অ্যাডমিশন নিয়েছিলে এবং যারা 27 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত যারা অ্যাডমিশন নেবে, প্রত্যেকেরই একসঙ্গে তোমাদের 3 সেপ্টেম্বরের আগে যে ডেটগুলো পড়বে, যেমন ধরো 1, 2, 3 বা তোমার 30 তারিখে হয়ে যাচ্ছে, তাহলে 30 তারিখের পরে যে ডেটগুলো পড়বে 3 তারিখের আগে পর্যন্ত প্রত্যেকের কিন্তু তোমরা দেখবে যে তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট শো করছে। তাহলে প্রফেশনাল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পরে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট লাগবে, উচ্চ মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, আধার কার্ড, ফটো, ঠিক আছে, তোমাদের ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, এই সমস্ত যে ডকুমেন্টস গুলো তোমাদের নিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে উপস্থিত হতে হবে। যদি কোনো স্টুডেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে অ্যাটেন্ড না হয় বা উপস্থিত না হয়, তাহলে কিন্তু তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। পরে কিন্তু তোমাদের 7 তারিখের পরে গিয়ে কিন্তু তোমরা কলেজকে রিকোয়েস্ট করলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্য বলছি যে প্রত্যেকটি স্টুডেন্টকে যে তোমরা অ্যাডমিশন একদম কেয়ারফুলি ভাবে তোমরা নেবে। ঠিক আছে? নেওয়ার পরে
তোমরা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের যে কলেজে যে চান্স পেয়েছো সেই কলেজের ওয়েবসাইটে তোমাদের কার কোন দিন বা কোন ডেটে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, কোন সময়ে, সবকিছু ডিটেলস কিন্তু তোমাদের কলেজ ওয়েবসাইটে দেওয়া থাকবে। অবশ্যই করে তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী যে কলেজে ভর্তি হয়েছো তোমরা ওয়েবসাইটগুলো ফলো রাখবে, তাহলে কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন হলো যে সমস্ত স্টুডেন্ট একেবারে কোনো লিস্টে চান্স পাবে না, তাহলে তাদের উপায় কি হবে? বা হয়তো দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাডমিশন নিয়েছে, পাস কোর্সে নিয়েছে, তারা হয়তো দেখা যাচ্ছে মনের ইচ্ছা হলো বা মাইন্ড চেঞ্জ হলো যে আমি অনার্স কোর্সে ভর্তি হব। বা এরকম অনেক স্টুডেন্ট আছে যে যারা অন্য কোনো কোর্স করার জন্য প্রিপারেশন নিয়েছিল বা মানসিক প্রস্তুতি নিয়েছিল, এখন হচ্ছে তারা মাইন্ড চেঞ্জ করে যে আমি কলেজে পড়বো। এই সমস্ত যে স্টুডেন্টগুলো আছে বা যাদের একেবারে কোনো লিস্টে নাম আসেনি, তাদের ক্ষেত্রে তোমাদের মপ আপ রাউন্ড 7 তারিখ কলেজের পুরো কমপ্লিট হয়ে যাবে। মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পরে তোমাদের কলেজে যদি ভ্যাকান্সি থাকে বা সিট থাকে, তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল থেকে তোমাদের কলেজের হাতে সমস্ত কিছু ট্রান্সফার করা হবে। সমস্ত ভর্তির প্রক্রিয়া, কিভাবে ভর্তি নেবে, যদি কোনো সিট ফাঁকা থাকে, সবকিছু কিন্তু কলেজের হাতে কিন্তু দিয়ে দেওয়া হবে। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি অ্যাডভান্স বা প্রথম থেকেই তোমাদের অবগত করছি, যদি কোনো স্টুডেন্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে বা যাদের নাম আসেনি, তোমরা প্রত্যেকে তোমরা কলেজে গিয়ে যোগাযোগ রাখো। হ্যাঁ, মিনিমাম তোমরা 2-3টে কলেজে গিয়ে কথা বলে রাখো, যে কলেজে তোমার মানে ভর্তির জন্য তোমার অনুমোদন দেবে বা ভর্তির জন্য সবুজ সংকেত দেবে, তোমরা তোমাদের ডকুমেন্টস গুলো নিয়ে সেইভাবে তাদের পদ্ধতি অনুযায়ী তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তাহলে আমি যাবতীয় সবকিছু বলে দিলাম, আর যেটুকু বলার আমি সবকিছু তথ্য তোমাদের দিয়ে দিলাম। আর যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ভর্তি হয়েছো, প্রত্যেককে বলবো যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের কম্পালসারি যে পেপারগুলো আছে, যেমন আইডিসি পেপার, তোমার সিভ্যাক পেপার বা AEC1 ইংলিশ, বা এই সমস্ত যে সাবজেক্ট প্লাস মাইনর পেপার, এবং প্রত্যেকটা আর্টস সাবজেক্টের উপরে তোমরা সমস্ত কিছু ইনফরমেশন বা আপডেট পাবে প্রতিটা মুহূর্তে। আজকের তাহলে ভিডিওটি এই পর্যন্ত। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে প্রত্যেকে লাইক দেবে আর সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার চ্যানেলটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।